শুধুমাত্র আমি মুহাম্মদ ছিলাম, আজকে থেকে আমি তোমাদের কাছে মুহাম্মদ না বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল। আবু লাহাব গোত্রের সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি চুপ থাকো, সারা দিনকে আমাদের নষ্ট করে দিয়েছ, তুমি মুহাম্মদ এতটুকুই যথেষ্ট। আল্লাহর রাসূল সেটা বইল না, আমাদের বাপ দাদার ধর্মে আঘাত দিও না। আবু লাহাব মুহাম্মদের উপর খুব রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করার জন্য, তামানোর জন্য নিচ থেকে একটা পাথর নিক্ষেপ করবে, রাসূলকে সম্বোধন করল, নাউজুবিল্লাহ। আবু লাহাব এমনিতে একটা পাথর নিয়ে রাসূলকে আঘাত করবে সিদ্ধান্ত করলো। রাসূল কেন দমলাচ্ছে না, থামাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দেখতেছেন। রাসূল প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। বড় আশা নিয়ে দাওয়াত দিলেন, ভাবছেন সবাই আমাকে যেহেতু মহব্বত করে, ভালোবাসে, সবাই যেহেতু আমাকে বিশ্বাস করে, হয়তো আবার ঈমানের আমার প্রতি ঈমান আনবে, আমি যে রাসূল সেটা বিশ্বাস করবে। কিন্তু না না, কেউ রাসূলকে বিশ্বাস করল না, বরং গালাগালি শুরু করে দিল, অপদস্থ করতে শুরু করে দিল, রাসূলের উপর নির্যাতন করতে শুরু করে দিল, রাসূলের পিছনে একজনকে লাগাই দিল। আবু লাহাব রাসূলের প্রতিদিন ছিল বড় মহব্বতের মানুষ। আবু লাহাব এতদিন তার ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসতো, বড় মহব্বত করত, নিজে না খাইয়া বরং ভাতিজাকে বড় মহব্বত করত, ভালোবাসতো। কেমন ভালোবাসতো একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। রাসূল যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আবু লাহাব যখন শুনতে পারলো রে নিজের ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু তার একটা ছেলে জন্মগ্রহণ করেছে, নাম মুহাম্মদ রেখেছে, সে বড় খুশি হইয়া নিজের গোলামকে আজাদ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কতটুকু ভালোবাসা। দি গোলাম আইসা বলল, নেতাজি আপনার একজন ভাতিজা হয়েছে, সে সুসংবাদটা শোনা মাত্রই তার গোলামকে আজাদ কইরা দিয়েছি। ভালোবাসার কোনো কমতি ছিল না। 40 বছর যাবৎ আবু লাহাব ভালোবাসলো। রাসূল যখন এবার দাওয়াত দেয়, আবু লাহাব মেনে নেয় না রে, আবু লাহাব মেনে নেয় না, রাসূলের উপর নির্যাতন করা শুরু করে দিল। বাড়িতে আইসা, এলাকাতে আইসা মিটিং করলো, সিদ্ধান্ত করলো মুহাম্মদকে কিভাবে দমন করা যায়, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। যদি মুহাম্মদেরকে আটকানো না যায় তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের সাহসিকতা থাকবে না, আমরা মক্কাতে বড় মানুষ হিসাবে চলতে পারবো না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আঘাত দিবে, আমরা ষড়যন্ত্র করতে হবে। আবু লাহাব সিদ্ধান্ত করলো, কিছু কিছু মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুহাম্মদের পিছনে লাগবে, মুহাম্মদ যেদিকে যায় তোমরা সেদিকে পাথর নিক্ষেপ করবে, যেদিকে যায় সেদিকে তোমরা ষড়যন্ত্র করতে লাগবে, মুহাম্মদকে তোমরা অপমানিত করতে লাগবে। আবু লাহাব দুষ্ট মানুষদের একত্রিত কইরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে লাগাই দিল, যে তোমরা শুধুমাত্র তার পিছনে ষড়যন্ত্র করবে, তার নামে বদনাম গাওয়া শুরু করবে, যাতে করে মানুষ তার প্রতি ঈমান না আনে, যাতে করে তার প্রতি মানুষ বিশ্বাস স্থাপন না করে, যাতে করে মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়, যাতে করে মানুষ তার উপর দিয়ে দুর্বল না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ তার পিছনে লেগে শুরু করে দিল। আবু লাহাব বাড়িতে যাওয়ার পর যখন রাসূলের কথা মানল না, রাসূলের ঈমান গ্রহণ করলো না, রাসূলকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করলো, ঠিক ওই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বেঈমানকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আইসা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি ভেঙ্গে পড়বেন না, আপনার সঙ্গে আছেন আল্লাহ।
আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ হিসাবে জানাই দিয়েছেন, যারা আপনাকে অপদস্থ বলেছিল, যারা বলেছিল আপনি ধ্বংস, স্বয়ং আল্লাহ বলেছেন তারা হলো ধ্বংস। আল্লাহ আপনার চাচার ব্যাপারে বলে দিয়েছেন, সূরা লাহাব নাজিল করে আল্লাহ জানায়া দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব বলেছিল রাসূলকে, রাসূল নাকি ধ্বংস। আল্লাহ বলেন, রে ওরে আবু লাহাব, তুই নিজে ধ্বংস, তোর 2 হাত ধ্বংস। তুই নিজে ধ্বংস, তোর 2 হাত ধ্বংস। তোর 2 হাত ধ্বংস। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু। তোর মাল সম্পদ যা কিছু আছে অচিরেই সব কিছু ধ্বংস, সব কিছু দরবাট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই 3 আয়াতে আবু লাহাবের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 3টা আয়াতে আবু লাহাবের ব্যাপারে বললেন যে আবু লাহাব তুমি ধ্বংস হবে, তুমি আমার রাসূলকে, আমার বন্ধুকে তুমি বলেছ ধ্বংস, তুমি নিজেই ধ্বংস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে গালি দেয়, সমস্ত মানুষ যদি আমাকে বকা দেয়, আমি মাইনা নেই। সকালে যদি কোনো ব্যক্তি গালি দেয় আল্লাহকে, আল্লাহ বিকালে তার জন্য খানা রেডি রাখে। কথা কন্যা ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে বকা দেয়, আল্লাহকে গালি দেয়, মনে করেন আজকে বৃষ্টি হয়েছে, বলে আল্লাহকে আর বৃষ্টি অন্যদিন দিতে পারেন না, আজকে দিচ্ছেন, গালি দেয় কি দেয়? অনেক সময় রোদ বেশি উঠলে, প্রচন্ড রোদের তাপমাত্রা বাড়লে আল্লাহকে গালি দেয়। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে যতই গালি দেস আমি কষ্ট পাই না, আমি মেনে নেই। আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেই। রব্বুল আলামিন ঢাকটা বলেন, পৃথিবীর মানুষেরা জানিয়া রাখো, তোমাকে আমি হুকুম দিয়া বানাই নাই, মানুষকে বানাইতে আমি হুকুম দিয়া বানাই নাই, আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইছি রে। নিজের হাত দিয়া 10 মাস 10 দিন করে বানাইলাম। নিজের ছেলে যখন আপনার সাথে বেয়াদবি করে, আপনার উপর ছোট বাচ্চা যখন আপনাকে বাবাকে আঘাত করে, আপনি সহজে মাইনা নেন বলে আমার নিজের বাচ্চা গালি দিতে পারে। নিজের বাচ্চা যখন, ছোট বাচ্চা যখন বাবার উপর আঘাত করে, বাবা মাইনা নেন, রাগ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদের কি বানাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ রাইখা আমার নিজ হাতের কুদরতি হাত দিয়া বানাইয়া, মানুষগুলা যদি তারপরে আমার বিপক্ষে চলে, আমাকে গালি দেয়, আমাকে বকা দেয়, আমার বিরুদ্ধে চলে, আমি আল্লাহ বাইনা নেই রে। কিন্তু এমন একটা আমার বন্ধুকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে রে, আমি আল্লাহ আসমান থেকে সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেই আমাকে গালি দিলে আমি মাইনা নেই, কিন্তু আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। কারণ আমার রাসূলের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসমানের জমিনের পাহাড়গুলো কেউ বরদাস্ত করতে পারে না রাসূলের চোখের পানি। রাসূল আমার মলিন হয়ে গেলেন, বড় আশায় নিয়ে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না তো করলোই না, বরং রাসূলের পিছনে লেগে গেল, রাসূলকে ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গা পাগল বলতে লাগলো, রাসূলকে আদবার বলতে লাগলো, রাসূলকে বলে পাগল, রাসূল নাকি পাগল হয়ে গেছে, মানুষদের লোকদের কাছে বেড়াতে লাগলো। এই সূরা যখন নাজিল হলো, সূরা নাজিল হওয়ার পর মানুষগুলা যখন জানতে পারলো মক্কার বড় নেতা আবু লাহাবের বিরুদ্ধে নাকি মুহাম্মদের খোদা একটা সূরা নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের কান পর্যন্ত সেটা গেছে, সমস্ত গোত্রের মানুষের কাছে সেটা গেছে যে মুহাম্মদের খোদা একটা সূরা নাকি নাজিল করেছে, যেই সূরার ভিতরেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলে দিয়েছেন আবু লাহাব নাকি ধ্বংস। এই ঘটনা যখন, এই সূরাটা যখন আবু লাহাবের কান পর্যন্ত পৌঁছলো, আবু লাহাব আরো উত্তেজিত হইল।
আরো রাগ করতে লাগলো। এবার সিদ্ধান্ত করলো রাসূলকে মেরে ফেলবে, রাসূলকে আর দুনিয়াতে রাখবে না। রাসূলের প্রতি আগে যতটুকু রাগ ছিল এর চাইতে আরো বেশি রাগান্বিত হলো রাসূলের প্রতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব এবার রাসূলের প্রতি আরো রাগান্বিত হলো। মক্কার ওই সময় মানুষগুলা হজ করতে যায়, হজ করতে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষগুলা খানা কাবাতে যায়, বিভিন্ন প্রদেশ থেকে মানুষগুলা খানায় কাবায় যায়। এটা শুধুমাত্র রাসূলের যুগে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আসতেছে। মানুষগুলা যখন আসে, আবু লাহাব এবার রাসূলের বিরুদ্ধে যখন লাগলো, মানুষগুলা যখন খানায় কাবায় মানুষ হজ করতে আসে, মানুষদেরকে বাধা দেয়, মানুষদের উপর নির্যাতন করে, মানুষকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে, কেউ কাউকে মক্কাতে ঢুকতে দেয় না, খানায় কাবা কাউকে আসতে দেয় না। আবু লাহাব মানুষদের উপর নির্যাতন করে। রাসূল আমার চুপ থাকলেন, কিছু বললেন না, আল্লাহর কাছে শুধুমাত্র সাহায্য চাইলেন। কিছুদিন পর এভাবেই চলতে চলতে এবার আবু লাহাব এই সূরা যখন শুনল, রাসূল বলতে লাগলেন, আবু লাহাব তুমি ধ্বংস, তুমি আমাকে ধ্বংসের কথা বলল। আবু লাহাবের দুইটা ছেলে ছিল, দুইজন ছেলে, দুইজন ছেলের সঙ্গে রাসূলের দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন, রুকাইয়া এবং কলসুম। রাসূলের মেয়ে দুইজনকে আবু লাহাবের দুইজন ছেলের সঙ্গে বিবাহ করাইলেন, বিবাহ দিয়েছিলেন। রাসূলের মেয়ে হলো চারজন। কয়জন? চারজন। চারজনের মধ্যে থেকে দুইজন মেয়ে আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিবাহ দিলেন। কত বড় মহব্বত ছিল দেখছেন। আবু লাহাব যখন ঈমানের কথা বলল, আবু লাহাব তখন বাড়ি থেকে বলল দুই ছেলেকে, রাসূলের মুহাম্মদের দুই মেয়েকে তোমরা আজকেই তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দুই ছেলে ছিল, বাপ কা বেটা ছেলে, বাপ যেমন ছেলেও তেমন, ছেলেও তেমন। দুই ছেলে বাবার কথা মানতে গিয়া মুহূর্তের মধ্যেই রাসূলের দুই মেয়েকে মুহূর্তের মধ্যে তালাক দিয়ে দিল। তালাক দিয়া দুইজন মেয়ে সাথে সাথে আবার রাসূলের বাড়িতে আসলো। রাসূল যখন দেখতে পারলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দুই মেয়ে আবু লাহাবের দুইজন ছেলে তালাক দিয়ে দিল, বাড়িতে চলে আসলো। রাসূল আমার ভেতায় ব্যথিত হয়ে গেলেন। এমনিতেই যদি কোনো বাবার মেয়ে যদি তালাক প্রাপ্ত হইয়া বাড়িতে চলে আসে, তার কাছে চলে আসে, কোনো বাবা সেটা মেনে নেয় না, কোনো বাবা সেটা মেনে নিতে পারে না, সহ্য হয় না, বরদাস্ত হয় না। রাসূল আমার বলেন, আমার ইসলাম মানল না, আমার উপর ষড়যন্ত্র কইরা আমার দুইজন মেয়েকে কেন তোরা তালাক দিলে, আমার দুইজন মেয়েকে কেন কষ্ট দিলে রে। রাসূল আমার বরদাস্ত করতে পারলেন না, মেনে নিলেন, সহ্য করতে পারলেন না। দুইজন মেয়ে রাসূলের বাড়িতে চলে আসলো রে। এই দুইটা ছেলে কত বড় নাফরমান ছিল, কত বড় অপদস্থ ছিল। বাবায় যেমন রাসূলের উপর ষড়যন্ত্র করত, দুইজন ছেলেও রাসূলের উপর ষড়যন্ত্র করো। এবার দুইটা ছেলে রাসূল যখন খানায় কাবায় নামাজ পড়তে যান, খানায় কাবার নামাজরত অবস্থায় বসে আছে, সেজদার মধ্যে আমার রাসূল যান, আশেপাশের ওই আবু লাহাবের দুইজন ছেলে সহ আরো বিভিন্ন মানুষগুলো সেখানে রাসূল নামাজ পড়েন, তারা হাসা ঠাট্টা করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটে না, তারা হাসা ঠাট্টা করে, রাসূলের উপরে হাসা ঠাট্টা করে। রাসূলের উপর রাসূল যদি কোনো রাস্তা দিয়ে যান, খাটা দিয়ে রাখে যাতে করে রাসূল না যাইতে পারেন। খানায় কাবায় রাসূল আমার সাজদায় পড়ে আছেন। আবু লাহাবের দুইটা ছেলে উঠের নারী বুড়ি ছিঁড়ে রাসূলের শরীর মুবারকের উপর দিয়ে দেয়। রাসূল আমার সাজদায় বসাম, ওই দুই নাফরমান উঠের নারী বুড়ি ছিঁড়ে গুলো, উঠের চামড়া ছিঁড়ে, উঠের নারী বুড়ি ছিঁড়ে রাসূলের উপর দিয়ে দেয়। রাসূলের সাজদা থেকে উঠতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূলের উপর তারা উঠের নারী বুড়ি দিয়ে দিচ্ছে, রাসূল সাজদা থেকে উঠতে পারতেছেন না,
হযরত আবু বকর ধরাতে দুতরাতে রাসূলের বাড়ি ফাতেমার ঘরে যায়। ফাতেমা তখন ছোট, এখনো বিয়ে দেয় নাই। ফাতেমা ডাকতে বলে, ও ফাতেমা, তাড়াতাড়ি যাও, তোমার বাবাকে দেখলাম মক্কার কিছু মানুষরা তোমার বাবার উপর উঠে নারী বুড়ি ছিঁড়ে উঠের ভিতরে রাখছে। তিনি সেজদা থেকে উঠতে পারতেছেন না, যাও তাড়াতাড়ি দূরে যাও। অমনিতি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে যায়, খানায় কাবার সামনে যায়, গিয়া দেখি রাসূল আমার সেজদায় পড়া। রাসূলের পিঠ মুবারকের উপর কিছু কিছু আবু লাহাবের ছেলেরা, দুষ্ট ছেলেরা, মক্কার কাফেররা আমার রাসূলের উপর উঠের নারী বুড়ি তীরে দিচ্ছে। এমনিতে ফাতেমা রাসূলের উপর, রাসূলের মুবারক থেকে উঠের নারীগুলো সরাইয়া মক্কাবাসীকে জানায় দেয়, কুরাইশ বংশকে জানায় দেওয়া, কুরাইশ মানুষরা জানিয়া রাখো, তোমরা আমার বাবার উপর নির্যাতন করেছো, তোমরা আমার বাবার উপর নির্যাতন করেছো। এটা কখনো হয় নাই, এটা কখনো হতে পারে না। আমার বাবা নামাজরত অবস্থায় ছিলেন, তোমরা এটা কখনো করতে পারো না, এটা অন্যায় করেছো। ছোট বাচ্চা হযরতে ফাতেমা সমস্ত মানুষদেরকে দাঁড়ায় দেয়। কিন্তু তারা কত বড় নাফরমান ছিল, আবু লাহাবের দুইজন ছেলে কত বড় নাফরমান ছিল, তারা তারপরও হাসা ঠাট্টা করে, নাউজুবিল্লাহ বলেন, তারপরও তারা রাসূলকে নিয়ে হাসা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমার রাসূল সেজদা থেকে কোনো রকম উঠাম, সেজদা তখন থেকে উঠলেন, চোখ দিয়ে পানি আসে, রাসূল আমার চোখ দিয়ে কান্দে, পানি আসে, আর আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দেন, ও মালিক, আমাকে যদি নামাজ ছাড়া অন্য অবস্থায় তারা আমার উপর আক্রমণ করতো আমি মাইনা নিতাম, কিন্তু আমি তো আপনার কাছে ছিলাম, আমি আপনার সান্নিকটে ছিলাম, আমি আপনার সেজদারত অবস্থায় ছিলাম, আমি আপনার স্মরণে ছিলাম, আমি আপনাকে স্মরণ করা অবস্থায় ছিলাম, সেজদায় ছিলাম। তারা কেমনে পারলো আমাকে বাধা দিতে, আপনার স্মরণ হইতে? তারা কিভাবে পারলো আমার উপর নির্যাতন করতে নামাজরত অবস্থায়? আমি আল্লাহ তাদের বিচার চাচ্ছি, আমি সেটা মেনে নিতে পারি নাই। আর আল্লাহর নবী যেহেতু আল্লাহর কাছে বিচার চাচ্ছেন, আল্লাহ তো অবশ্যই, রাসূল কখনো বিচার চান নাই কখনো। যেমন তায়েফের সময় তায়েফবাসীর কাছে যখন দাওয়াত দিতে যান আমার রাসূল, ওই সময় নির্যাতিত হন। ফেরেশতা পাঠান আল্লাহর রাসূল, ফেরেশতা পাঠান আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ ফেরেশতারা বলে, শুধুমাত্র আপনি একবার বলেন, তাদেরকে আমরা ধ্বংস করে দিব, একবারে গোটা তায়েফকে ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল বলেন, তারা আমার উপর আক্রমণ করেছে, আমি সেটা মেনে নিয়েছি, আমি তারা কখনো আমি বদুয়া দিতে পারে না। কারণ রাসূল বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল বলেন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। রাসূল বলেন, রে তায়েফবাসী আমার উপর আক্রমণ করেছে, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এক সময় আমার উপর আক্রমণ করেছে, কিছুদিন যাওয়ার পর হতে পারে তারা আবার ঈমান আনবে, আমি বদুয়া দিতে পারি না। দেখেন কেমন বড়, কত বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়বান ছিলেন। তাদেরকে বদুয়া দেন নাই। রাসূলের উপর শরীর দিয়ে রক্ত অববাহিত হয়েছিল, রক্ত প্রবাহিত হচ্ছিল, তা সত্ত্বেও রাসূল তাদেরকে বদুয়া দেন নাই। আল্লাহ বলেছেন, শুধুমাত্র একবার বলো, গোটা তায়েফকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল বলেন, না, আরো উহুদের ময়দানে আরো রক্তাক্ত হলেন, তা সত্ত্বেও রাসূল বদুয়া দেন নাই। কিন্তু রাসূল বলেন, আমি নামাজরত অবস্থায় যেই নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যেই নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি, তারা কোন বিবেকে আমাকে তারা বাধা দিল আল্লাহর স্মরণ হইতে? আমি সেটা মেনে নিতে পারি নাই। আল্লাহ সেটার বিচার আপনি এখন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেহেতু একবার বিচার চাচ্ছেন, আল্লাহ তো বিচার অবশ্যই করবেন। কথা কন না ঠিক কিনা? আল্লাহর রাসূল বিচার চাইছেন তাদের ব্যাপারে, আল্লাহ তো বিচার না নিয়ে পারেন না। কারণ রাসূল আল্লাহর বন্ধু, আর বন্ধুর উপর কেউ যদি আক্রমণ করে, আরেক বন্ধু আসে কি? আমার কথা কন না, আমার কথা মনে বুঝলেন না। এক বন্ধুর উপর যদি অন্য কোনো মানুষে আক্রমণ করে, অপমানিত করে,
তাহলে আরেক বন্ধু আসে কি আসে না? কথা মনে বুঝেন নাই? আসে কি আসে না? আসে। তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জন্য যার জন্য আমি গোটা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বানাইলাম, সেই নবীর উপর আক্রমণ করবে, সেই বন্ধুর উপর আক্রমণ করবে, সেটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাহলে আবুল আহাবের দুই ছেলের করণীয় কেমন হয়? আবার আল্লাহ আবুল আহাবের দুইজন ছেলেকে অপমানিত করে লাঞ্ছিত করে, একটা ছেলেকে কিছুদিনের ভিতরে একটা প্রাণী, জঙ্গলের প্রাণী ভাগ আইসা আবুল আহাবের একটা ছেলেকে দর্শন করে হামলা করে তাকে এমনিতেই অপমানিত করে লাঞ্ছিত করে মেরে ফেলে। আরেকটা ছেলেকে এভাবেই লাঞ্ছিত করে, দুইটা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে, রাসূলের অভিশাপে দুইটা ছেলে দুনিয়ার থাকতেই তারা ধ্বংস হয়। সুবহানাল্লাহ বলেন। অথচ তারা বলেছিল রাসূল ধ্বংস, আর আল্লাহ বলেন তোরা ধ্বংস। তার ধ্বংস হওয়ার প্রমাণ দুনিয়ার থাকতেই তাদেরকে আল্লাহ অপমানিত করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই ছেলে শেষ। আবুল আহাবের কেমন হবে? যেই আবুল আহাব রাসূলকে বলেছিল আপনি ধ্বংস হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের সম্পর্কে সূরা নাজিল করে জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر সূরা রাহাবের 5টা আয়াতের প্রথম 3 আয়াতে খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3 আয়াতে আবুল আহাবের সম্পর্কে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাও, এ আবুল আহাব তোমার হাত সো, দুই হাত সম, তুমি ধ্বংস, তুমি নিজেও ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসা, তোমার ধন সম্পদ, তোমার যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শেষ দুনিয়াতে রাব্বুল আলামিন বলেন আবুল আহাবের একটা স্ত্রী ছিল, বড় বজ্জাত, বড় খারাপ একটা মহিলা ছিল, নাম হলো উম্মে জামিল। জামাই যেমন খারাপ, তার স্ত্রীও খারাপ। আবুল আহাব যেমন খারাপের খারাপ ছিল, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। সে ছিল একটা সম্রাজ্ঞ পরিবার একদম মহিলা। আবুল আহাব যেমন মক্কার একজন উল্লেখযোগ্য শিল্পপতি ছিল, ধনাঢ্য ছিল, পাওয়ার ছিল, তার বউ তার বাপের বাড়ির দিক থেকেও সেও অনেক টাকার মালিক। এই মহিলা গোটা এলাকার মধ্যে শুধুমাত্র ঝগড়া লাগাইতো, এক ঘরের খবর আরেক ঘরে নিয়ে পৌঁছাইতো, একবারের খবর আরেকবারের কাছে নিয়ে পৌঁছাইতো। তার কাজই ছিল শুধু শয়তানি। কিছু কিছু মানুষের স্বভাব থাকে না যে এই ঘরের কাজ, এই ঘরে অমুকের কাজ, অমুকের কাছে বলে, এইরকম যেমন ওই সমস্যা চলে আসে, এখনো আছে না? নাই? আপনাদের আওয়াজে বোঝা যায় এখন নাই না? আছে, আছে। এগুলো মানুষের ভিতরে আছে ষড়যন্ত্র। এক ঘরের কথা আরেক ঘরে চুগলখড়ি করা,